আমাদের কিন্তু জালি চ্যানেল নয়। অনেকে যারা লিখছে ফেক জালি কমেন্ট করছেন। যারা করছেন তারা আমি বুঝতে পারছি তারা কি মানসিকতায় এগুলো লিখছেন। তাই বলছি আমাদের জানি না আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে লোক আসছে। কেন আসছে সে সম্পর্কেও বলি। দেখুন আমি কিন্তু কয়েনের দাম বা নোটের দাম বলে দিয়ে কিন্তু ভিডিওটা শেষ করতে পারতাম। করি না। কি বলি? যে আপনারা আমাদের কাছে আসুন, এসে আমাদের পাশে বসুন। বসে আপনারা যদি কয়েন বা নোট যদি বিক্রি করতে চান, সব কয়েন বা নোট কিন্তু বিক্রি হয় না। আমি কিন্তু কিনি না। আমাদের হাতে প্রচুর বায়ার বা কালেক্টর আছে। সেই ঠিকানাটা আপনাদের দেব। তারা আপনার কাছ থেকে কয়েন বা নোট সংগ্রহ করে নেবে। এর জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। আমি কিন্তু বলে দিতে পারতাম ভিডিওতে যে এই কয়েন থাকলে আপনি পেয়ে যাবেন ১২০০ টাকা, এই কয়েনের দাম মূল্য আছে ২৫০০ টাকা। এরকম বলতে পারতাম তো সহজেই। যে অনেকেই অনেক ভিডিওতে আপনারা দেখেন, তাই তো? কেউ কিন্তু বলে না যে আমি কয়েন কি করে কিনবো। কয়েন বা নোট কেনা কিন্তু অত সহজ নয়। তাই বলছি আপনারা আমাদের কাছে আসুন। আমাদের কাছে প্রচুর বায়ার যারা এই পুরনো জিনিস কালেক্ট করে। বিভিন্ন রকম মোবাইলের সিম কার্ড, তারপর হচ্ছে পুরোনো অ্যান্ড্রয়েড ফোন। পুরোনো অ্যান্ড্রয়েড যদি ফোন থেকে ডেট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই ধরনের ফোন আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। সেগুলো কিনে তারপরে পুরোনো জিনিসপত্র, পুরোনো কয়েন বা নোট। এখন যদি আপনি একটা বাজার চলতি কয়েন নিয়ে আসেন, সামান্য ৫ টাকার কয়েন, যদি বলেন যে এটা কত পাবো? না, পাবেন না। তারপর একটা জওহরলাল নেহরুর বড় ৫ টাকার কয়েন নিয়ে এসছেন, কিংবা একটা ১ টাকার কয়েন নিয়ে এসছেন, বলছি আমি কত পাবো? অন্য ভিডিওর সঙ্গে কিন্তু আমাদের তুলনা করবে না। আমাদের কাছে আসবেন, দামে বনিবনা হলে আপনি বিক্রি করবেন, না হলে করবেন না। নোট বিক্রি করার সময় যে কথাগুলো সর্বদা মনে রাখবেন, সেই কথাগুলো হচ্ছে কি, কোন প্রকার রেজিস্ট্রেশন ফি কাউকে দেবেন না। আর কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি প্রয়োজন হয় না। যেখানে আপনার কয়েন বা নোটের দাম প্রচুর পরিমাণে বলা হচ্ছে অনেক, ৮২ লক্ষ, ৫৫ লক্ষ, ১ কোটি, ১.৫ কোটি, সেই থেকে কিন্তু দূরে থাকবেন। কারণ বাস্তবে সেই ধরনের কয়েন বা নোটের কিন্তু দাম নেই। আর আরবিআই এর নাম করে যারা আপনার কাছ থেকে, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নাম করে যারা আপনার কাছ থেকে রেজিস্ট্রেশন ফি হিসেবে ৭৫০, ২৫০, ৩০০, ৫০০ এই করে কিন্তু আপনার কাছ থেকে টাকা চাইছে, সেক্ষেত্রে কিন্তু ১ টাকাও দেবেন না। কয়েন আপনার বিক্রি করার দরকার নেই, নোট বিক্রি করার দরকার নেই, কিন্তু কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কিন্তু দেবেন না। কারণ এটা সম্পূর্ণ প্রতারণা। তাই বলছি প্রতারকদের হাত থেকে বাঁচতে হলে কিন্তু এগুলো আপনারা করবেন না। আর যেটা করবেন না, ব্যাংকের পাসবই, আধার কার্ড, প্যান কার্ড, কোনো ব্যক্তিগত তথ্য কিন্তু কাউকে দেবেন না। কারণ কয়েন বা নোট বেচা কেনার ক্ষেত্রে এবার যদি আপনি কোনো সরকারি চাকরি করেন, তাই না? সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন, বা কোম্পানি সেক্ষেত্রে দেবেন। কিন্তু যে কয়েন বা নোট কেনার করতে কিন্তু এরকম নেই। আপনি একটা কয়েন বিক্রি করেছেন, মনে করুন দাম হয়েছে ২০ টাকা, তাই তো? ওই টাকাটা আপনাকে হাতে হাতে দেবে, কয়েনটা সে নিয়ে নেবে। এই ঝামেলা, এর জন্য আপনাকে রেজিস্ট্রেশন ফি, তারপর হচ্ছে প্রসেসিং ফি, চার্জ, জিএসটি এইসব কেন লাগবে? এসব কিন্তু প্রয়োজন হয় না। কারণ আপনারা এখানে এসে অনেকেই দেখতে পাচ্ছেন। তাই বলছি এগুলো কিন্তু কখনোই করবে না। আমার পাশে এক ভদ্রলোক বসে রয়েছে, তিনি কিন্তু অনেক দূর থেকে এসেছেন। দেখুন, সে কিন্তু বিশ্বাস করে আমাকে দেখে কিন্তু ইউটিউবে চিনে এসেছেন। তার পরিচয় নেওয়ার আগে আরেকটা কথা বলছি আপনাদের, যে আমাদের নাম করে, অর্থাৎ আমাদের চ্যানেলের নাম করে যদি কেউ আপনাকে বলে যে বেঙ্গলি বয় প্রকাশের টিম থেকে বলছি, আপনাকে রেজিস্ট্রেশন, আপনার কয়েনের দাম ১৫ লক্ষ টাকা বা ৫ লক্ষ টাকা, কয়েনগুলোর দাম বা নোটগুলোর দাম, আমাকে রেজিস্ট্রেশন ফি হিসেবে ১২৫০, ৩৫০ বা ৫০০ টাকা জমা করুন। একদম করবেন না। সব থেকে ভালো হয় আমাকে, আমার কাছে আসুন। আমার কাছে এসে আপনার কয়েন বা নোট কি আছে সেগুলো দেখান। দেখে দেখে যদি দামে বনিবনায় দেবেন, না হলে না দেবেন। আমি কিন্তু কয়েন বা নোট কিনি না বা সংগ্রহ, হ্যাঁ আমি কিনি কিছু ক্ষেত্রে আমার কালেকশন বাড়ানোর জন্য। দেখুন আমারও কালেকশন করার প্রয়োজন আছে। সেই কালেকশনটাকে আরো বড় করার জন্য কিছু কিছু কয়েন আমাকে কিনতে হয় লোকের কাছে, যেগুলো বাজারে সচরাচর পাওয়া যায় না। সেগুলো আমি কিনি। সেগুলো কিনে আমি কালেকশন রাখি যে ভবিষ্যতের জন্য। তাই বলছি যে আপনারা আমাদের কাছে আসুন। এখন এই কাকার পরিচয়টা আমরা নেবো। কাকা, আপনি পরিচয়টা একটু দর্শকদের আমাদের দিন। নমস্কার। আমি মুর্শিদাবাদের বহরমপুরের কাছ থেকে আসছি। হুম। আমি প্রকাশের বেশ কিছু চ্যানেল দেখেছি, হ্যাঁ। অন্যান্য ভিডিও দেখেছি। দেখেছেন। হ্যাঁ, কিন্তু এর মধ্যে আমার কোনো ফেক বলে মনে হয় নাই। মনে হয়নি। হুম? যার ফলে আমি উনি আর সবথেকে বড় কথা হচ্ছে হ্যাঁ। যে বলছে সবাই কিনবে কে? বলছে সবাই কিনবে কে? এখানে কেনার একটা ব্যবস্থা আছে বা ব্যবস্থা আছে। বেচার একটা ব্যবস্থা আছে। দামে বনিবনা হলে। দামে বনি বলা না হলে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন নেই, না। আমার জিনিস আমি দেবো না। দেবেন না, ঠিক। হ্যাঁ? হ্যাঁ। আপনারা নিশ্চয়ই এখানে আসতে পারেন। আমি যখন এসেছি, এবং শুধু তাই নয়, আমার ফেক বলে মনে হয় না এই কারণেই, অন্যান্য ভিডিওতে যেমন দেখছি রেজিস্ট্রেশন ফি বা আদার্স অন্যান্য চার্জ, হ্যাঁ। এখানে কোনো প্রশ্ন নাই। এখানে ডান হাত বাঁ হাতের ব্যাপার। আমি এক হাতে কয়েন দেবো, অন্য হাতে পয়সা বেশ, নেবো। বেশ, 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 উনি বেশ। এই সুযোগ সুবিধাটা কোথাও নেই। না। যাই আমি কাকা, আমি তো ইচ্ছে করে এটা নাও করতে পারতাম। অবশ্যই আমি তো করতে পারতাম যে এই কয়েন থাকলে আপনি পেয়ে যাবেন ৫০০ টাকা, ৭০০ টাকা। বেশ, ঝামেলা হলো। আপনারা দেখেও দেখ। কিন্তু কয়েন বিক্রি কেন আমি করেছি এটা জানেন? ওইটার জন্য আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে। যদি বলেন কেন? বহু লোকের সঙ্গে আমার যেতে হয়েছে। কাকা, আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ দেখুন আমি দেখেছি যে কয়েন বা প্রচুর লোক রেজিস্ট্রেশন ফি হিসেবে প্রচুর টাকা দিয়েছে। এই কারণে, অর্থাৎ আরবিআই অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংকের দুর্নাম হচ্ছে। এইটা যাতে না হয় সেজন্য আমি এই ব্যবস্থা করেছি।
আপনাদের জন্য। দেখুন আমার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। আপনার নামটা একটু আমাদেরকে বলুন, আপনার নামটা আমার কি? নাম সত্যেন দত্ত। সত্যেন দত্ত। আপনি মুর্শিদাবাদের কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদে বহরমপুরের কাছে। বহরমপুরের কাছ থেকে এসেছেন, তাই তো? বহরমপুরে দেখুন উনি আমার ভিডিও দেখে বিশ্বাস করে কিন্তু আমাদের কিন্তু কোনো প্রকার জালি নেই। আপনারা কয়েন বা নোট সঙ্গে করে আনতে হবে না। আপনারা আসুন, এসে ঘুরে যান। আগে এসে দেখে যান। আগে এসে দেখে যান, আনতে হবে না। কোনো প্রয়োজন নেই যে অনেকে ভাবছিল যে আপনারা নিয়ে যাচ্ছে কেড়ে নেবে। না, বলছি সত্যি বলছি, আমাদের আনতে হবে না। আপনারা আসুন, আপনারা এসে দেখে যান। দেখে যান। যদি পছন্দ হয় তখন আসবেন। তখন আসবেন, কোনো রকম যদি মন চায়। মন চায়। কিন্তু সব হুট করে তো আসবেন না কাকা। অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে এলে ভালো হয়। অবশ্যই, এবার দেখুন অবশ্যই। সবসময় যে হুট করে সবাই যদি চলে আসে তাহলে আমি পারবো না। প্রচুর লোক আছে। উনি তো একটা কাজে থাকেন। উনি তো সেখানে সেই হ্যাঁ। নাও থাকতে পারে। আসেন, নাও থাকতে পারে। তাই বলছি হুট করে আসবেন না। সেই যারা ফোন করছেন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত, আর বিকেল ৪টে থেকে ৫টা বা ৬টা পর্যন্ত। আর যদি না হয় রাত্রির ৮টা, ৯টা সময় কিন্তু ১০টা পর্যন্ত কল করতে পারেন। এর বেশি আপনি কল করবেন না। অনেকে ১২টা, ১টার সময় কল করছেন। প্লিজ করবেন না। এখন আপনি কিছু কয়েন নিয়ে এসছেন। হ্যাঁ। আর দর্শকদের কি বলবেন? রেজিস্ট্রেশন ফি? রেজিস্ট্রি খবর তো দেবেন না। কেন দেবেন? আপনার কয়েন আপনার কাছে থাকবে, আপনি রেজিস্ট্রেশন ফি আগাম দিতে যাবেন কেন? আগাম রেজিস্ট্রেশন ফি দিতে যাবেন কেন? আচ্ছা, আপনি কি কখনো রেজিস্ট্রেশন ফি দিয়েছিলেন? কখনোই না। দেবও না। চেয়েছিল কেউ? না, আমাকে কেউ চায় না, আমি সে সুযোগও দিই। যে সুযোগ কেন দেন? আমার ওগুলোতে বিশ্বাস নেই। বিশ্বাস নেই তো? সেটা বলছি যে কাকা যেরকম বললো আপনারাও তাই করবেন। কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কাউকে দেবেন না। ব্যক্তিগত তথ্য কিন্তু কাউকে দেবেন না। কাকা আপনি বহরমপুর থেকে এসেছেন। আপনাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে রয়েছেন। সমস্ত মানুষ রয়েছে। আমরা চাই বাংলার মানুষ আমাদের সঙ্গে থাকুক। এই কামনাই করি। আপনারা সবাই আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। অনেকেই দেখছি আমার ভিডিও সাবস্ক্রাইব করছেন না। তাই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের পাশে আমরা আছি আর ভবিষ্যতেও থাকবো। এখন এই কাকা আমাদের জন্য যে কয়েন নিয়ে এসে সেই কয়েনগুলো আমরা দেখে নেব যে উনি কোন ধরনের কয়েন বা নোট নিয়ে এসে। সব ধরনের কয়েন বা নোট কিন্তু চলে না। এখন আপনি অন্য ভিডিও দেখেছেন যে এই কয়েনটা থাকলে আপনি পেয়ে যাবেন ২ লক্ষ টাকা। সেটা কিন্তু নয়। দেখা যাচ্ছে সেই কয়েনের ভ্যালু ৩ টাকাই নেই। তাহলে আপনি কি করে পাবেন? তাহলে সব ধরনের কয়েন বা নোট কিন্তু চলে না। বুঝে শুনে আসতে হবে। অন্য ভিডিও দেখে যদি আপনারা এসে যদি আমাদের সঙ্গে তর্ক করে যে উনি বলছে ৫ লাখ টাকা, তাহলে সেখানে আপনি বিক্রি করুন। আমরা তো বলিনি। আমরা যেটা বলেছি সেটা আপনার দামে বনিবনা হলে আপনি দেবেন, নাহলে আপনাকে দিতে হবে না। এর জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কিন্তু প্রয়োজন হয় না। কাকা আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এখন যে কালেকশন গুলো নিয়ে এসছেন, আমি সেই কালেকশন গুলো দেখবো। যদি পছন্দ হয় তাহলে আমি কিছু কালেক্ট করবো আপনার কাছ থেকে। এছাড়া বায়ারদের পরামর্শ দেবো তাদেরকে বিক্রি করার জন্য। কয়েন দেখাবেন তাই তো? কাদের? বায়ারদের তাই তো? আমি বায়ারদের ঠিকানা দিয়ে দেবো। উনি বায়ারদের গিয়ে কয়েন বা নোট দেখাবেন। দামে বনিবনা হলে বিক্রি করবেন, কিন্তু নাহলে করবেন না। কেমন লাগছে কাকা এখানে পরিবেশটা? একটু ভালোই লাগে। ভালোই লাগছে। যারা আসতে চাইছে তাদেরকে কি বলবেন আপনি? তাদেরকে আসতে বলবো, তারা যদি আসতে চায় নিজের ইচ্ছায়। দিতে জোর চাই করতে কাউকে কিছু বলা যায় না, জোর করে বসে দেয় না। যাক, আপনি আমাদের বিশ্বাসটা পেয়েছেন, এটাই কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ। বা নোট নিয়ে এসছেন কাকা? হ্যাঁ, নোটও নিয়ে নোটও নিয়ে এসছেন? নোটটা একটু আমাকে আগে নোটটা একটু দেখি আপনার কাছ থেকে। আপনি বহরমপুর থেকে এসেছেন, আমি এখন নোট দেখছি। এই যে দেখুন, একটা ১০ টাকার নোট দেখলাম। এটা কিন্তু খুব এখানে এটা রয়েছে 4666। এটা যদি 6 হতো, একই সংখ্যা হলে ভালো হতো, কিন্তু যেহেতু একই সংখ্যা নেই, যাক এইটা একটা এক সংখ্যার নোট পেলাম, কিন্তু এটা রিসেন্ট নোট। এই যে দেখুন 1111 6টাই পেয়ে গেছি। দেখুন এই যে 6টাই 11 পেয়েছি কিন্তু। বাহ! এখন এই নোটটা বাইরে দেখো, কিন্তু এটা একটু পুরনো হলে ভালো হতো। এটা হচ্ছে কি, সে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যেটা হয়েছে। বেশ, এই একটা দেখলাম। আর এছাড়া আমরা দেখলাম না এই নোটগুলো, এই সব নোট চলবে না। কেন ১ ২ ৩ ৪ ৫? ও, এটা বলছে তাই তো? ঠিক আছে। ও, কাকা বলছে যে এইভাবে 1 2 যে আপনারই ভিডিও। 1 2 3 4 5 0। হ্যাঁ, আমরা কিন্তু বেশ এই বেশ এই যে নিয়ে এসছেন, এই যে নোট। তারপরে এই যে আর এই যে দেখালাম। আর এছাড়া এই যে দেখুন এখানে রয়েছে সব ৩ রয়েছে, আর সবকটা কিন্তু ৯ নেই। সবগুলো ৯ নেই, একটা ৯ মিসিং হয়েছে। আর এখানে 460000 রয়েছে। বেশ, এখন বায়াররা দেখবে। তারপরে কাকা আরো কতগুলো নোট নিয়ে এসছেন। 444 786। বাহ! এই একটা নোট দেখলাম 444 786, একই সংখ্যা 786। ভেরি গুড, বাহ! খুব ভালো লাগলো। এইটা কিন্তু আমাদের সঙ্গে মিলছে না, এটা মিলছে না। আর না, এটাও মিলছে না। ওই কিছু আর এই যে এটা জোড়ার সংখ্যা রয়েছে। বেশ, এটাও রয়েছে 786। না, এই নোটটা কয়েকটা নোট আমরা দেখে খুব ভালো লাগলো। দেখুন এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে, আপনারা কিন্তু সহজে আমাদের কাছে নিয়ে আসতে পারেন। দেখুন 44786 দেখতে পাচ্ছেন, একই সংখ্যা। বেশ ভালো লাগছে। এছাড়াও দেখুন এই ধরনের নোটগুলো একটু দেখতে চাইছি। এখন কি নিয়ে এসছেন? আমরা কিন্তু স্টারের নোট কোথাও বলিনি যে স্টারের নোট কিন্তু এত দাম, আমাদের কাছে বলিনি। কিন্তু কোনো ভিডিওতে আমরা কিন্তু স্টারের নোট মেনশন করিনি। এখানে সবই স্টার দেওয়ার নোট। হ্যাঁ, এগুলো সবই বাজার চলতি নোট দেখছি। এইটাও দেখলাম 9696066, আমাদের বায়ারদের উনি দেখাবেন। এছাড়াও কতগুলো নোট নিয়ে এসে এগুলো সব স্টার দেওয়া নোট, তাই তো? স্টার, এখানে এটা স্টার দেওয়া নোট, তাই নোট দেখলাম আমরা।
বিভিন্ন রকমের নোট উনি নিয়ে এসছেন। এখানে কজন মহিলা দেখতে পাচ্ছি, এখানে 3 জন রয়েছে, ভালো লাগছে। এছাড়া এই নোটগুলো রাখুন, উনি বায়ারদের আমি সন্ধান দেবো। উনি কতগুলো 50 পয়সা নিয়ে এসছেন, যে বিভিন্ন কয়েক ধরনের 50 পয়সা, এই যে 50 পয়সা আপনারা আমাদের কাছে এনে দেখাতে পারেন। এই ধরনের 50 পয়সা দেখছি, এই ধরনের 50 পয়সা যেটা বলেছিলাম 1993 সাল হলে কিন্তু ভালো হয়। তারপরে এই যে কতগুলো 50 পয়সা নিয়ে এসছেন বিভিন্ন রকমের, এই দেখুন 50 পয়সা। এই 50 পয়সার মধ্যে যেটা বলেছিলাম 1988 সালে কিন্তু 9টা মিনিটে। আর এই যে উনি এসছেন দেখুন কতগুলো 50 পয়সা, বিভিন্ন রকমের 50 পয়সা। এছাড়া উনি কতগুলো 10 পয়সা নিয়ে এসছেন, 10 পয়সা। এটা কি মারত লেখা আছে? মারত। মারত লেখা আছে দেখি। এই যে 10 পয়সা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা বলে মারত লেখা রয়েছে, এই দেখুন, হ্যাঁ মারত লেখা রয়েছে। আর এটাও আপনি এটা কবে থেকে কালেক্ট করে রেখেছিলেন? এটার কন্ডিশনটা খারাপ, অনেকদিন। এই যে মারত লেখা রয়েছে, এখন এই 10 পয়সা উনি বায়ারদের দেখাবেন। কন্ডিশনটা কি কাকা একটু খারাপের দিকে চলে গেছে। ওগুলো 1 টাকার কয়েন নিয়ে এসছে দেখুন, এই যে 1 টাকা এবং 10 পয়সার কয়েন দেখতে পাচ্ছি, এই যে 1 টাকার। এই কয়েনটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কিন্তু সব থেকে দাম, জানেন তো? 25,000 টাকা থেকে কিন্তু যে কোনো মুহূর্তে 1 লক্ষ টাকা পেয়ে যেতে পারেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার, এটা হচ্ছে ইউনেস্কোর লোগো। আর এটা লেখা হচ্ছে অন্তরাষ্ট্রীয় যুবা বর্ষ 1985। কাকা আমাদের ভিডিও আপনি নিয়মিত দেখছেন তো? হ্যাঁ, বেশ নিয়মিত দেখবেন। চ্যানেলটা কি সাবস্ক্রাইব করা আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে, কাকা দেখবেন। এখন দেখুন কয়েন বা নোট বেচা কেনা কিন্তু আপনার ব্যক্তিগত, আমি কিন্তু কয়েন বা নোট কিনি না। যদি মনে করুন আমার এই কয়েনটা যদি পছন্দ হয়, আমি বললাম কাকা আপনাকে আমি 20 টাকা বা 10 টাকা দিচ্ছি, এই কয়েনটা আমাকে দিন। পছন্দ হলে, সব ধরনের কয়েন তো না। এছাড়াও কাকা যে কতগুলো নিয়ে এসছেন দেখি, 10 পয়সা নিয়ে এসছেন, হ্যাঁ এই ধরনের 10 পয়সা, যে রুপি আঁকা 10 টাকা। এছাড়াও কতগুলো 1 পয়সা। অনেকে জিজ্ঞাসা করছিলেন যে এই 1 পয়সার কি মূল্য আছে। শুনুন, এই 1 পয়সার মধ্যে যেগুলো মূল্য সেটা ভালো করে শুনবেন। সেটা হচ্ছে ঘোড়া আঁকা, অর্থাৎ ঘোড়া আঁকা রয়েছে বা ঘোড়ার ফটো দেওয়া 1953, 1954, 1955 হায়দ্রাবাদ মিন্টের যদি হয় তাহলে কিন্তু সেই কয়েনটা কিন্তু খুব দামি, মনে রাখবেন এই 1 পয়সার মধ্যে কিন্তু সব কয়েন কিন্তু দামি না। এছাড়া এই যে কতগুলো আমি 1 টাকার কয়েন নিয়ে এসেছেন, উনি খুব সুন্দর করে নিয়ে এসেছেন। এই যে দেখুন, এই যে 1 টাকার কয়েন। এছাড়া একটা স্টিলের কয়েন, আপনাদের বারবার বলছি স্টিলের ফটো দেওয়া যে কোনো কয়েন আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন কিন্তু স্টিলের। এটা কি ধানের সারের নিয়ে এসছেন, হ্যাঁ ধানের সারের 1 টাকার কয়েন। এছাড়া উনি কতগুলো, এই দেখুন অচল 10 পয়সা নিয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন 10 পয়সা। এই 10 পয়সা কাকা, এগুলো কি সব 10 পয়সা আছে আপনার? এখানে দেখুন 10 পয়সা 5 পয়সা, হ্যাঁ এগুলো হচ্ছে, এগুলো কিন্তু সিলভারের নয় এগুলো। এই যে দেখুন এসছেন, এখন বায়ারদের দেখো সন্ধান দেবো, সেই বায়ারদের কাছে উনি যাবেন, গিয়ে উনি দেখুন। এছাড়া এগুলো আপনি 25, আচ্ছা এখানে কি 25 পয়সা নিয়ে এসছেন তো আপনি অনেকগুলো। এখানে কি কোনো আছে 1993 হায়দ্রাবাদ মিন্টের 25 পয়সা আছে কি? আপনি দেখেছেন, চেক করেছেন না করেনি? যাক, চেক করা হয়নি। আমাদের বিভিন্ন রকমের ইউটিউবে ভিডিওতে দেখবেন যে এই ধরনের 25 পয়সা থাকলে যে আপনি পেয়ে যাবেন 25 টাকা, 50 টাকা, 100 টাকা, 2000 টাকা। কিন্তু ঠিক আছে পেয়ে যাবো, কিন্তু আমাদের কয়েনটা সেল করবে কি কাকা? কয়েনটা সেল করে তো মেন ব্যাপার। দাম বলে, আপনি অনেক চ্যানেল দেখেছেন, সেখানে কি দেখেছেন? দাম বলে, কিন্তু দেওয়ার জায়গা থাকে না। তারা কি এলে আপনারা দেখাতে পারবেন, কারণ আমাদের হাতে প্রচুর বায়ার আছে বা কালেক্টর আছে, আপনারা নিয়ে অনেক যদি পছন্দ হয় আপনারা বিক্রি করবেন। যে 25 পয়সা রয়েছে এখানে কাকা 1980 আছে নাকি দেখেছেন? 1980 বোম্বাই মিন্টের, যাক সেগুলো চেক করা হবে। এছাড়া যে গন্ডার 25 পয়সা দেখছি। আর টাকায় যে কতগুলো 1 টাকার কয়েন নিয়ে এসেছে, দেখুন 1 টাকার কয়েন। এই 1 টাকার কয়েনের মধ্যে আপনারা জানবেন, অনেকে আমাকে ফোন করছেন, বলছেন যে আমার কাছে 1 টাকার কয়েন আছে। আরে ভাই 1 টাকার কয়েন আছে আমি বুঝতে পারছি, কিন্তু 1 টাকার কয়েনের মধ্যে বুঝতে হবে। এখন দেখুন সব ধরনের 1 টাকার কিন্তু কয়েন কিন্তু চলে না, বুঝতে হবে কয়েন সম্পর্কে কিন্তু আপনাকে জ্ঞান অর্জিত করতে হবে। জিজ্ঞাসা করছেন যে আমার কাছে 1985 সালের এইচ মিন্টের, এই যে এইচ মানে কি ভালো করে দেখুন, এটা এইচ মানে হিটন অ্যান্ড সন লিমিটেড। এটা কিন্তু বাইরের মিন্টের, অর্থাৎ এটা এই কয়েনটা তৈরি করেছিল আমাদের বিদেশে, অর্থাৎ ইংল্যান্ডে থেকে। এই ধরনের কয়েন থাকলে আপনারা কী পাবেন, এগুলো কিন্তু কমন কয়েন, প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই এই ধরনের কয়েনে কিন্তু তেমন একটা বেশি দাম নেই। এবার আপনারা বলতে পারেন যে অনেক ভিডিওতে দেখেছেন, দেখুন দাম বলা সহজ কিন্তু হ্যাঁ বিক্রি করাটা কিন্তু খুবই কঠিন। তাই বলছি সব ধরনের কয়েন কিন্তু এই দেখুন 1 টাকার কয়েনটি, এর মধ্যে যে কয়েনগুলো আমি বলছি নিয়ে আসুন, দাম পেয়ে যাবেন কত 1982 যে কোনো মিন্টের 1982 সালে নিয়ে আসুন, এই 6 গ্রামের মধ্যে। আর 1983 হায়দ্রাবাদ মিন্টের। এই যে কাকা অনেক রকমের কয়েন বা নোট এসে এখন বায়ারদের দেখাবেন। এখন দামে বনিব না হলে আপনি বিক্রি করবেন, নাহলে আপনাকে করার কোনো প্রয়োজন নেই। তাই উনি কাকা ভোর 3টে বেরিয়েছিল আর আমাদের কাছে 8টার সময় পৌঁছেছে। উনি বহরমপুর থেকে কিন্তু এসেছেন। কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কাউকে দেবেন না। মানে আমি যে কয়েনটার কথা বলেছিলাম, এই কয়েনটা 1952, 53, 54 যদি হায়দ্রাবাদ মিন্টের হতো, এই কয়েনটার কিন্তু এক একটা দাম 5,000, 4,000, 6,000, 10,000 টাকা কিন্তু আছে। এই যে ঘোড়া 1 পয়সা দেখতে পাচ্ছেন তো, এই 1 পয়সার মধ্যে এই কয়েনটার কথা আমি বলেছিলাম। এই যে ঘোড়া, এটা কিন্তু 1 পয়সা। আপনারা ভালো করে দেখুন, এটা কি লেখা হচ্ছে দেখুন, এই যে 1 পাইস, 1 পাইসে এটা লেখা হয়েছে দেখুন। আর ঘোড়া, তাই বলছি কাকা অনেক রকমের কয়েন নিয়ে এসছে, খুব ভালো লাগছে। আপনারা আমাদের কাছে আসুন, কিন্তু এর জন্য নাম নথিভুক্ত করে আসবেন, তাই তো কাকা? বেশ, এখন কাকা কালেক্টরদের সন্ধান দেবো, সে কালেক্টরের কাছে গিয়ে উনি কয়েন বা নোট আপনি দেখাবেন।